একদিন গভীর রাত্রে আমার মা দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমি আব্দুল্লাহ মাকে গিয়ে বললাম, মা এত রাত্রে দরজার কেন দাঁড়িয়ে আছেন? মা ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আমি বললাম, মা কি দুঃখে আপনি এমন করে কাঁদেন? বলতেছে, আব্দুল্লাহ রে, তুই জানিস না, বাড়ির মধ্যে থাকার পরেও তুই জানিস না, তোর বাবা যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে মদিনার মানুষ কেমনে আছে এটা দেখার জন্য চোরের মতো সারা রাত ঘুরে বেড়া। চোরের মতন সারা রাত পুলিশ লিয়া, চৌকিদার লিয়া, বডিগার্ড লিয়া। এখন একটা এমপি আসলে দেখবেন সামনে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি, মনে হয় পুলিশ এমপির চান্সে আছে। আর বাংলাদেশের মতন 96 দেশের খলিফা একা একা ঘুরতেছে, একা একা মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গানো। গভীর রাত্রে ওই তাঁবুর ভিতর থেকে দুইটা ছোট বাচ্চা কাঁদতেছে, মা আমাদের ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে। আর মা বলতেছে, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেল, এখনো পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না, এটা কেমন মা? তাবুর নিকটে গিয়ে লোকমাতে বললেন, মা তোমার অন্তরে কি কোনো দয়া নাই? তোমার 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় কান্দে, আর এখনো পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনেছি মদিনার খলিফা উমর অত্যন্ত ভালো মানুষ। আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আমি উমরের দরবারে বিকালবেলা ঢুকতে চাইছিলাম, কিন্তু এত মানুষের ভিড়, আমি বিকালবেলা উমরের দরবারে ঢুকতে পারি নাই। নিয়ত করেছি আগামীকাল সকালবেলায় যাব। আমার 2টা বাচ্চার জন্য তাঁবু টাঙ্গায় অস্থায়ী ঘর বানায় 2টা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই, কিন্তু এদের পেটে এত খিদা, এরা 2টা বাচ্চা না ঘুমায় খালি মা মা বলে কান্দে। আমি শুধু এদের সান্ত্বনা দেওয়ার জন্যে, শুধুমাত্র সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছি, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমার বারবার সিদ্ধ হওয়ার কথা শুনতে শুনতে আমার 2টা বাচ্চা যদি ঘুমায়া যায়, সকালবেলা ওদেরকে নিয়ে ওমরের দরবারে যাব। কিন্তু আমার 2টা বাচ্চার পেটে এত খিদা লাগছে রে পথিক, আমার মনে হয় সকাল পর্যন্ত আমার সন্তান 2টা আর বাঁচবে না। উমর ফারুক বললেন, মা তুমি একটু ধৈর্য ধরো, তুমি আর এই অভিনয় না করে তোমার 2টা সন্তানকে বুকের মধ্যে একটু ধৈর্য ধরো মা। ওমর ফারুক এক দৌড়ে বাইতুল মালের দরজায় ডাক দিল, আসলাম রে, দরজা খুলে দে। আসলাম দরজা খোলার সঙ্গে সঙ্গে বলে, দেখো বাইতুল মালের মধ্যে যে বস্তাটা সবচাইতে বড়, ওই বস্তাটা খাবার বস্তা আমার মাথায় উঠাইয়া দে। আসলাম বলতেছে, আমিরুল মুমিনিন, কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আমারে হুকুম দেন। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দে আমার মাথায় উঠায় দে। খাদ্যের বস্তা আসলাম যখন উমরের মাথায় উঠায় দেয়, উমর ফারুক বস্তা ধরে যখন জোরে দৌড় মারতেছে, পিছন দিক থেকে আসলাম বলে, আমিরুল মুমিনিন, বস্তা মাথায় নিয়ে আপনি পড়ে গেলে আপনার বড় কষ্ট হবে। উমর কান্দের, আসলাম রে, সময় মতো যদি বুঝতে না পারি তাহলে উমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়ায় ফেলবে। এক দৌড়ে তাঁবুর কাছে গিয়ে বললেন, মা মারে, তাড়াতাড়ি রুটি আর হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি হালুয়া তৈরি করেছে। উমর 2টা বাচ্চাকে 2 উরাতের উপরে নিয়ে রুটি হালুয়া যখন মুখের মধ্যে দেয়, 2টা বাচ্চা মুচকি মুচকি হাসে। তাকায় দেখে উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। 2টা এতিম বাচ্চা উমরের চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো তুমি? আমরা বহুদিন হলে বাবার দয়া পাই নাই, আজকে তুমি গভীর রাত্রে আমাদের বাবার দয়া দিয়া এমন করে কেন কাঁদতেছ? উমর ফারুক বলে, আল্লাহ, এ অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাইয়া দাও। তারপর ভিতর থেকে মেয়েটা বলে, পথিক রে, ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন কল্পনা করি নাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওমরকে মদিনার খলিফা না বানায়া তোমারে যদি মদিনার খলিফা বানায় তো মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত।
আব্দুল্লাহ বলে, সাহাবীরা রে, তোমরা সবাই যখন ঘুমাও, আমার বাবা তখন ঘুমায় না, গভীর রাত্রে আমার দরজায় গিয়ে বলে, আব্দুল্লাহ, আমি যেই মাত্র দরজা খুলেছি দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা পাঞ্জাবি দিবে রাইছেন? নেতার বেটা হওয়ার মধ্যে আসলে লাভ আছে নাকি কম? বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে বাবা, আপনি গভীর রাত্রে আর একটা দিবে রাইছেন? সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ রে, এমন কথা তুই কেমনে বললি? তুই একটা পাইছিস, তোকে আর একটা দিবে রাইছি, এই কথা তুই কেমনে বললি? ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। মানুষের মধ্যে কাউকে যখন হাকিম বানানো হয়, নেতা বানানো হয়, সে নিজের ইচ্ছা মতো চলতে পারে না, সে আল্লাহর আইন মতো চলে। জোরে কোন কথা ঠিক কিনা? আব্দুল্লাহ বলতেছে, গভীর রাত্রে আনছেন চোরের মতো, তো এজন্যই বলতেছি, এত রাগ করার কারণ। ওমর ফারুক বললেন, বাদান, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়ছে, এখন তুই বল, আগামীকাল জুমার দিন এই ছোট পাঞ্জাবি পরে যদি আমি খুতবা দিবার চাই। মানুষ কিন্তু মুসল্লির পোশাকের দিকে খুব একটা তাকায় না, ইমামের পোশাকের দিকে সবাই তাকায় থাকে। জোরে কোন কথা কন না কেন ভাই? জান, মুসল্লির অনেকে শার্ট পরে নামাজ পড়ে। আপনারা কোনোদিন আপনার এলাকার কোনো মসজিদের ইমামকে দেখছেন যে শার্ট পরে নামাজ পড়ায়? যদি পড়ে, সবাই বলবে হুজুর লুচ্চা হয়ে গেছে রে। দেখেন, নিজের শার্ট পরে অসুবিধা নাই, কিন্তু আলেমের গায়ে কোনোদিন শার্ট দেখতে চাই না। ওমর ফারুক বললেন যে, তোর এই পাঞ্জাবিটা আমাকে দে। আব্দুল্লাহ বলে, আমারটা আমার বাবাকে দিলাম, বাবারটা আর আমারটা মিলে বাবা লম্বা জুব্বা বানায় আজকে খুতবা দেয়। এখন বলো, বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে বললেন, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে নেতা হিসেবে দেখা যাবে। আল্লাহ বলে, মুসা, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? 1 নম্বর কারণ কি আপনাদের মনে আছে? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া। মনে রাখবেন, 3টা কারণ খালি মনে রাখলেই, আর যদি বিশ্বাস করেন, মরালে আপনাদের কোনো টেনশন থাকবে না। আল্লাহ বলে, মুসা, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? এবার মুসা বলতেছে, আল্লাহ, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যই আমি অক্ষ করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। আজকে ভারতে অক্ষিত সম্পত্তি এটা বাতিল করতেছে মুদি সামার। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। ওই সরকার কেমনে হলো? ওই বলে চা বেচা খায়, আগে চা বেচা খাচ্ছিল, সারা সামার। মুসলমানের অক্ষিত সম্পদ মাদ্রাসা মসজিদের নামে যে দেওয়া হয়েছে, এইগুলো আইন করে বাতিল করছে। চিন্তা করছেন আপনি, আপনাদের মসজিদের জন্য যদি কোনো এক ব্যক্তি 100 বছর আগে 50 বিঘা জমি অক্ষ করে দেয়, আর এখন যদি সেটা বাতিল করে, আপনার কেমন হবে? চিন্তা করছেন? তো এখন অক্ষ মানে কি? শুধুমাত্র একমাত্র কার জন্য? মুসা বলতেছে, আল্লাহ, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যই অক্ষ করেছি। আল্লাহর কুদরতি মুখে হাসি ফুটে গেছে। আল্লাহ হাসতেছে। আল্লাহ কিন্তু হাসে, আল্লাহ হাসে, আবার আল্লাহ কাঁদে। এখন হয়তো বলবেন, হুজুর, এটা কেমন কথা? আল্লাহর কি কোনো রূপ আছে? কোরআন শরীফ পড়েন, দেখবেন আল্লাহর মুখ আছে, চোখ আছে, হাত আছে, সব কিছুই আল্লাহ আছে। এই যে আয়াত আছে সূরা মুলকের প্রথমে দেখেন তো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? জোরে বলেন, কার হাতে? সামিউম বাসীর শব্দের অর্থ কি? আল্লাহ দেখে এবং আল্লাহ শোনে। তো কি দিয়ে শোনে? বলা রাখবেন, আল্লাহ কি দিয়ে শোনে? কান করবার না, আমরা কি দিয়ে শুনি? আল্লাহ কান দিয়ে শোনে। আল্লাহ কি দিয়ে শোনে? আল্লাহ কি দিয়ে দেখে? আল্লাহ ক্ষমতা যদি কি হাতে, তাহলে আল্লাহ ক্ষমতা কি? এই জিনিসগুলো রূপ করতে ব্যবহার হয়েছে। পরিষ্কার করে আপনাদের বলে দেবো, কোনো টেনশন নেই, একটু মনোযোগ দিবেন। আল্লাহ মুসকে মুসকে হাসতেছে। মুসা কিন্তু আল্লাহ দেখবার পায়নি, কিন্তু আল্লাহর সাথে কথা বলার কারণে, যখন এই যে স্ক্রিন টাচ মোবাইল ছিল না, তখন কিন্তু বাটন মোবাইল ছিল, ঠিক কিনা বলে? তা আপনার এক সন্তান যদি ঢাকার থাকে, মোবাইল করতে করতে যদি কান্দে, আপনি কি বুঝতে পারবেন না? পারবেন না?
কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু মোবাইল করে কথা বলতে বলতে কানকে আপনি বুঝতে পারবেন। যদি হাসে আপনি বুঝতে পারবেন না। তো মুসা বলতেছে আল্লাহ আপনি হাসেন কেন? আল্লাহ বলতেছে আমার হাসার কারণ হলো তুমি বড় চালাক, তুমি বড় চালাক। আল্লাহ বলে মুসা আমি আবার কেমনে চালাক হইলাম? আল্লাহ বলে মুসা রে, আল্লাহর জন্য যারা জীবন দিবে, আল্লাহর জন্য যারা জীবনকে অক্ষ করে রাখবে, আমি আল্লাহ বলতেছি তারা কোনোদিন মরবে না। আপনাদেরকে আজকে একটা জিনিস বোঝানোর জন্য বলতেছি, ইয়াজিদ যখন ক্ষমতার চেয়ারে ছিল তখন একটা গামলাত করে, গামলাই বোঝেন, গামলায় আপনার ভালো বোঝেন, গামলাত করে হোসেন রাদিয়াল্লাহু মাথাটা জিয়াদ নামে একজন পাপী ইয়াজিদের দরবারে হাজির করল। খুব খেয়াল করে শুনবেন, ইয়াজিদের দরবারে হাজির করলো হোসেন রাদিয়াল্লাহুর মাথা। দেহ পড়ে আছে কারবালায়, আর মাথা নিয়ে গেছে কুফায়। ধরে কোন কোথায়? কুফাতে নিয়ে গেছে। তখন ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল, একটা লাঠি ছিল। ওই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহুর মুখের মধ্যে, খালি মাথা তো আছে, মুখ আছে, ওই মুখের মধ্যে লাঠিটা ঢুকাই দিয়ে বলে হোসাইন, খালি জেদ করে সর্বনাশ করলে, খালি জেদ করে সর্বনাশ করলে। আজ তোমার অবস্থা কি? তোমার দেহ আছে কারবালায়, তোমার মাথা আছে কুফায়, আর আমার দিকে তাকা দেখো আমার অবস্থা কি? আমি ক্ষমতার চেয়ারে বসে আছি আর তোমার অস্তিত্ব শেষ হয়ে গেল খালি জেদ করার। তুমি যদি আমার প্রস্তাব মানে নিতে, আজকে তোমার এই করুণ অবস্থা হতো না। মুখের মধ্যে লাঠি ঢুকায় যখন ইয়াজিদ বারবার বলতেছে হোসাইন তুমি শেষ আর আমি আছি, তুমি শেষ আমি আছি, এ কথা কয়েকবার যখন বলেছে, সমস্ত মুসলমানেরা মাথা নিচু করে বসে আছে। কারণ কেউ মাথা তুলতেছে না, কারণ মাথা তুললে তার মাথাও। এমন সময় 80 বছরের একজন সাহাবী, 80 বছরের একজন সাহাবী ইয়াজিদের দরবারে ছিল। সে আর বসে থাকবার পারল না, সে দাঁড়িয়ে বললেন, ইয়াজিদ, ক্ষমতার চেয়ার পাইছো বলে মুখে যা আসে তা বলতে পারো না। তুমি যে হোসেনের মুখে লাঠি ঢুকায় তিরস্কার করতেছো, তুমি কি সেই হোসেনকে চিনো? তুমি যদি হোসেনকে চিনতা তাহলে এই বেয়াদবি করার সাহস তুমি পাইতা না। এখন আপনারা চিন্তা করেন তো, বুড়া মানুষ লাঠি ভরদা কি বসিছে না দাঁড়াছে? আর এখনকার বুড়া মসজিদের যায় সিয়াল্লা বসে। কেন যুবকদের চাইতে বুড়াদের ইমান? কারণ বুড়ারা হলো সত্যের যুগের মানুষ আর যুবকরা হলো ভেজাল যুগের মানুষ। এখানে যারা মুরব্বী আছে, আমরা এখনো সিজার করা না, আর বর্তমানে অধিকাংশ বাচ্চারা হলো সিজার করা। ধরে কথা কর না কেন? আপনি জানেন এই অ্যানালগ আর সিজারের মধ্যে তফাৎ কি? একটা সিজার করার বাচ্চা ভালো হবে না, একটাও হবে না। যে কয়টা সিজার করে এই মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়ার কান্না থামে না। জোরে কোন কথা ঠিক করে? হ্যাঁ, অস্থির একটা বুড়ো মানুষ লাঠির ভরদা দাঁড়িয়ে বলতেছে, ইয়াজিদ, মুখে যা আসে তা বলতে পারো না। তুমি যার মুখে লাঠি ঢুকে তিরস্কার করতেছো, তুমি তাকে চিনো না। আমি একাধারে 10 বছর আল্লাহ নবীর খাদেম ছিলাম। গোলাম ছিল এ কথা বলা যাবে না, গোলাম রসুল নাম রাখা যাবে না। কেউ যদি বলে গোলাম রসুল হারাম, গোলাম রব্বানি রাখা যাবে। আমার কথা দিয়ে খেয়াল করবেন, কি রাখা যাবে? গোলাম রব্বানি, গোলাম রব্বানি, রব্বানির গোলাম। রব্বানি মানে কে? আমাদের রব, রবের গোলাম। গোলাম রসুল রাখা যাবে না, গোলাম রব্বানি রাখা যাবে। তো এখন আমি 10 বছর নবীর কি ছিলাম? খাদেম ছিলাম। খেদমত করার জন্য না, নবীর কোনো খেদমত লাগে নাই। একদিন আনাস বলতেছে, আল্লাহ নবী আমারে বলল, আনাস তুমি ফাতেমার বাড়ি থেকে একটু জৈতুনের তেল নিয়ে আস। এই বলে আমার একটা গিলাস দিয়ে পাঠিয়ে দিল। আমি আনাস রাস্তার মধ্যে দেখলাম কতগুলো যুবক দাঁড়িয়ে কি যেন করতেছে। আমি এসে দেখলাম যুবকেরা একটা খেলাধুলা করতেছে। গিলাসটা হাতে নিয়ে আমি যুবকদের সঙ্গে খেলাধুলা শুরু করে দিলাম। আল্লাহ নবী ঘন্টার পর ঘন্টা হয়ে যায়। আনাস ফাতেমার বাড়ি থেকে যখন তেল নিয়ে আসতেছে, নবী চিন্তায় পড়ে গেল, ছোট্ট মানুষ না জানি কোথায় গেল। রাসূল রাস্তা নিয়ে দেখতেছে
ছেলেদের খেলার মধ্যে আনাস সামিল হয়ে গেছে। আল্লাহ নবী দাঁড়িয়ে দেখতেছেন আর মুস্কি মুস্কি হাসতেছেন, জোরে গান সুবহানাল্লাহ। যেই মাত্র আনাসের চোখ নবীর দিকে, সঙ্গে সঙ্গে আনাস থরথর করে কাঁপতেছে, কারণ তার মনে পড়ে গেল নবী তো আমাকে তেল নেওয়ার জন্য ফাতেমার বাড়িতে পাঠাইস। নবী দৌড়ে গিয়ে আনাসের মাথাটা নিজের বুকের মধ্যে চেপে ধরে বললেন, এই বয়সের বাচ্চারা আর চাইতে আর ভালো কি হবে, ধরে কোন সুবহানাল্লাহ। আনাস বলতেছেন, 10টা বছরে নবীর খেদমত করেছি, কোনদিন নবী আমাকে বলে না এইটা কেন করছো, এইটা কেন করো নাই। সে আনাস বলতেছে, আমি নবীর ঘরের মধ্যে ছিলাম, নবী তখন নামাজের সেজদায়, যে হোসাইনের মুখে লাঠি ঢুকায় তিরস্কার করতেছ, ওই হোসাইন তখন ছোট্ট বাচ্চা। হঠাৎ ঘরের দরজা খুলে নবীর পিঠের উপরে লাফতে উঠে বলতেছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি আনাস দাঁড়িয়ে দেখতেছি নবী নামাজের সেজদায়, কিন্তু হোসাইন নবীর পিঠে চড়ে বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি চিন্তা করলাম ছোট্ট মানুষ বুঝতেছে না, এই কারণেই নবীর ঘোড়া বানাইছে। আমি আনাস যখন আমার জায়গা থেকে এসে হোসাইনকে নবীর পিঠ থেকে নামাবার চাই, এমন সময় নবী হাত দিয়ে নিষেধ করলেন। আমি আশ্চর্য হয়ে গেলাম। কিছুক্ষণ পরে হোসাইন বলতেছে যে এই ঘোড়া চলে না, সেই ঘোড়ার পিঠে চড়ে আমার লাভটা কি। মনটা খারাপ করে যখন ঘর থেকে বের হয়ে গেল, আল্লাহ নবী নামাজ শেষ করলেন। আমি নবীর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হোসেন আপনাকে ঘোড়া ঘোড়া করলো, চল ঘোড়া চল ঘোড়া বললো, আমি আপনার পিঠ থেকে হোসেনকে নামাবার চাই, কিন্তু আপনি নিষেধ করলেন। যতক্ষণ হোসেন বসেছিল ততক্ষণ আপনি সেজদা থেকে মাথা তুললেন না। রাসূল বলে, আনাস রে, তুই হোসেনকে নামানোর আগে আমি নিজেই হোসেনকে পিঠ থেকে নামাবার চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ আমাকে বলল, হাবিব, আপনি যেমন হোসেনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। যতক্ষণ আপনার পিঠে ঘোড়া ঘোড়া খেলবে আপনি খবরদার সেজদা থেকে মাথা তুলতে পারবেন না। আনাস কান্দের বিয়াদিদ রে, যেই হোসেন নবীর ঘোড়া বানায় খেলাধুলা করেছে, যে আল্লাহ হোসেনকে ভালোবাসে নবীর মতো, আজকে সেই হোসেনের মুখের মধ্যে লাঠি ঢোকায় তুমি বললা শেষ হয়ে গেলা। আমি আনাস বলতেছি, হোসেন কোনোদিন শেষ হবে না, বরং তুমি শেষ হয়ে যাবে। আপনার বলেন তো, গোটা বাংলাদেশের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হোসেন আছে না নাই? এই ধরে এখন আছে না নাই? কিন্তু গোটা পাড়া খুঁজে দেখেন তো, গোটা পাড়া না, আপনাকে গোটা আক্কেলপুর খুঁজে দেখেন তো, একটা ইয়াজিদ পাওয়া যাবে? ইয়াজিদের নামে কাউকে পাওয়া যাবে? তাহলে শেষ হলো কে? হোসেন ইয়াজিদ। তোমরা ইয়াজিদের মতন ক্ষমতা পাইয়া বাংলাদেশের ভালো মানুষগুলোকে তোমরা ফাঁসি দিয়েছ। যাদেরকে ফাঁসি দিয়েছ তাদের নাম কিয়ামত পর্যন্ত মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে, আর যেই বেটি ফাঁসি দিয়েছে ওর নাম কেউ ঘৃণা করে উচ্চারণ করবি না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার খালা সম্পর্কে খালা, তার মেয়ের একটা মেয়ে হয়েছে, খালা আমার মোবাইল করে বলছে, বাবা হুজুর মানুষ, অনেকদিন পর একটা নাতনি পাইছি, একটা ভালো নাম রাখো তো। আমি বললাম, খালা একটা ভালো নাম আমার মুখের উপর খুবই ঘুরতেছে, হাসিনা। খালা 30 সেকেন্ড আর কোনো কথা কয়নি, খালা গো 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 করতেছে। আমি বললাম, খালা কি হলো? এই তুই আলেম না সালেম? তুই তো আওয়ামী লীগের চান্সে, তা তো আমি জানতাম না। কে রে? হাসিনা হলো একটা খুনি, হাসিনা হলো একটা ফ্যাসিস্ট, আর তুই বলিস আমার নাতনির নাম তোমার হাসিনা? নামের কি অভাব পড়ছে নাকি? আমি তখন বুঝলাম আবু সাইদ প্রত্যেকটা পাড়ায় পাড়ায় জন্ম নেবে, আর কমপক্ষে 50 বছর বাংলাদেশের কোন মেয়ে জন্মালে তার নাম কেউ জানা সত্ত্বেও হাসিনা থুবি না। দরকার কথা কথা না ভাইজান, একটু মনে রাখবে, ইয়াজিদ শেষ, হোসেন। আল্লাহ বললেন, মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? তাহলে 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া। মনে রাখবেন ভাইজান, এইবার যে কারণ আসতেছে এটা যে এত মজার কারণ বুঝলেন, খালি বুঝালেন মরা আলিয়া কোনো টেনশন করা লাগবে না। মরে বাবারে, ও বাবা মরবে, এই টেনশনই থাকবে না। কারণ দুনিয়াতে এসেছি যাওয়ারই জন্য, আমরা কি থাকার জন্য আছি? আপনি যতই 3 তলা 4 তলা 5 তলা করেন, থাকার জন্যে, যাওয়ার জন্যে।
এখন আল্লাহ বলতেছে মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? আল্লাহ সবই জানে বারে, কিন্তু আমাকে জানানোর জন্য মুসার মাধ্যমে আল্লাহ জানাচ্ছে। তোর এখন সুবহানাল্লাহ, কি একটা কারণ আসতেছে। এই কারণ আসার আগে আমার মা বোনদের জন্য 10টা মিনিট একটু ওয়াজ করা লাগবে। ওরা আবার খেপে যাচ্ছে, ওরা কয় কে রে না ধনতলা মামুদপুর আমাকে জন্য এত ওয়াজ করলো, ওই এলাকার 2-4টা নিয়ে তাচ্ছে কেন আসে নাই কখন, আর এখানে এসে হুজুর কি এক মরার ওয়াজ ধরলো। এই জন্যে মেয়েরা ভালো হলে তো আমাকেই লাভ। লাভ কার? খুবই গরম লাগতেছে আপনাদের, খুবই খারাপ লাগতেছে, একটু হোহা করেন বাবা। গভীর রাত্রে আল্লাহ নবী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার হলো কারণ হলো খাতিজাতুল কুবরা। কে? নবীর এই ডান হাত কানা বুকের মধ্যে না ফোপায় ফোপায় কানতেছে। তো আল্লাহ রাসূল বলে খাতিজা কান্দার কারণ? বলে হুজুর কান্দার কারণ হলো যে কোনো সময় আমার মৃত্যু হবে। দেখছেন ইমানদারের কথা, যে কোনো সময় আমার মৃত্যু হবে। তো মরার আগে আমি কোনো খোঁজ খবরই পেলাম না। মরার আগে আমার জন্য কোনো খবর আছে? আল্লাহ রাসূল বললেন খাতিজা এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে। কয়জন? মানে সার্টিফিকেট দিছে। সবাই তো জান্নাতে যাবে, সাহাবীরা সবাই জান্নাতে যাবে বিনা হিসাবে, কিন্তু 10 জনকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে। 1 নম্বর নাম কি? আবু বকর, 2 নম্বর উমর, 3 নম্বর ওসমান। এই 10টা নাম মুখস্থ থাকলে কি হবে? ইমাম গাজ্জালী বলেছেন যেই মুসলমান 10টা সাহাবীর নাম অনবরত মুখস্থ বলতে পারে, ওই মুসলমান যখন মৃত্যুর বিছানায় যাবে এমন সময় 10টা সাহাবীর রুহানি তাওয়াজ্জুহ আল্লাহ তার প্রতি নাজিল করে, তার জন্য